বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। বন্ধুরা আমি বরাবরের মতো ইদুল সাইম আছি আপনাদের সাথে। আজকে বন্ধুরা আলোর প্রতিফলনের গাণিতিক সমস্যার একেবারে শেষ লেকচারে চলে এসেছি। আজকে আমরা বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মান দেওয়া থাকলে দর্পণের অবশ্যই ফোকাস দূরত্ব বা লক্ষ্যবস্তু দেওয়া থাকলে কিভাবে বিম্বের অবস্থান এবং বিম্বের দৈর্ঘ্য বা বিম্বের আকার বের করতে হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা একটা ম্যাথ এখানে বোর্ডে লেখা আছে যে একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার লম্বা একটা লক্ষ্যবস্তু দর্পণ থেকে 1 মিটার দূরে রাখলে 1 নাম্বার করছেন বিম্বের অবস্থান, 2 নাম্বার করছেন বিম্বের দৈর্ঘ্য বা আকার। আসলে বিম্বের দৈর্ঘ্য যে কথা, আকার একই কথা। এখন আমরা বন্ধুরা 1 নাম্বার ম্যাথটা যদি করি তাহলে আমরা এফ এর মান এখানে আছে কি 25 সেন্টিমিটার। এখন দেখেন এটা কিন্তু উত্তল, কি বলছে উত্তল, তাহলে অবশ্যই মানটা হবে কি মাইনাস। আমরা আগেই বলেছি আসলে এই কথাগুলো আমরা আমাদের সেই লেকচার 2, 3, 4 থেকে বলতেছি যে উত্তল হলে মাইনাস হবে আর অবতল হলে প্লাস হবে। যাই হোক 2 সেন্টিমিটার লম্বা একটা লক্ষ্যবস্তু, ঠিক আছে, তাহলে এল এর মান হলো কত 2 সেন্টিমিটার। আর দর্পণ হতে 1 মিটার দূরে রাখলে, কারে রাখলে এই লক্ষ্যবস্তুরে রাখলে, তাহলে এটা হলো কি ইউর মান 1 মিটার। ওকে, আর এটা হবে কত, যদি 1 মিটার থাকে এটা আমরা কি 100 সেন্টিমিটার লিখতে পারি না? এই এককগুলো কি এক করে নিলাম, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এখন বন্ধুরা আমরা যে সূত্রটা জানি যে 1/f ইজ ইকুয়াল টু, আমরা একটু বন্ধুরা উপরে লিখি, হ্যাঁ, ওকে। এখন 1/b যদি রাখি তাহলে 1/f মাইনাস 1/u। এখন আমরা ভি এর মাধ্যমে বন্ধুরা আমরা কিন্তু 1 নম্বর অঙ্কটা করতেছি, ঠিক আছে। এখানে আছে কি বিম্বের অবস্থান, ওকে। তাহলে এফ এর মান আমরা আসলে -25 আর ইউর মান কত 100, ওকে। মানটা আমরা স্পষ্ট লিখলাম। তাহলে বন্ধু যদি আমরা এখানে লিখি তাহলে মানটা আসে 1/b। এখানে যদি আমরা 100 কমন নেই তাহলে আসে কত -4 আর মাইনাস কত 1, তাহলে 1/b -5/100। তাহলে বিম্বের মান আসে কত, যদি আমরা উল্টা দিই তাহলে -20 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা যদি বলে যে বিম্বের দূরত্ব কত, খেয়াল রাখবেন দৈর্ঘ্য না, আমি বলছি যদি বলে বিম্বের দূরত্ব তাহলে কত 20 সেন্টিমিটার। আর এখানে বলছে বিম্বের অবস্থান, যেহেতু এখানে মানটা আসছে কি মাইনাস, আসলে যেহেতু উত্তল দর্পণ অবশ্যই মান কি মাইনাস আসবে। যদি প্লাস আসে মনে করবেন আপনার হিসাবে ভুল হয়েছে। উত্তল দর্পণ হলে অবশ্যই বিম্ব এবং ফোকাস দূরত্ব এগুলো মাইনাস অবশ্যই আসবে। যেহেতু মাইনাস তাহলে কি বিম্বটার অবস্থান হলো দর্পণের পেছনে, মাইনাস থাকলে কি পেছনে আর প্লাস থাকলে কি সামনে। আর যে বলে বিম্বের দূরত্ব কত তাহলে কত বলবেন 20 সেন্টিমিটার। ওকে, এবার আমরা বন্ধুরা 2 নম্বর ম্যাথে চলে আসি। 2 নম্বর বলছে বিম্বের দৈর্ঘ্য। এখন বিম্বের দৈর্ঘ্যের সূত্র কি, m = l'/l। দেখেন এখানে এল এর মান কিন্তু দেওয়া আছে 2 সেন্টিমিটার লম্বা, বাট এম এর মান কিন্তু নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের প্রথম কাজ কি, আগে এম এর মানটা বের করা। এখন আমরা জানি m = কি -v/u। এই ভি এর মান মাত্র আমরা পেলাম কত 20 সেন্টিমিটার। আর ইউর মান কিন্তু বন্ধুরা দেওয়াই আছে 1 মিটার অর্থাৎ 100 সেন্টিমিটার। কাটাকাটি করলে আসে 1/5 অর্থাৎ 1 যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে আসে 0.2। কিভাবে তাও দেখিয়ে দিই আপনাদের, কারণ যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া সলভ করতেছি, 1 5-এর মধ্যে যায় না, দশমিক দিয়ে একটা 0 2 দিলে হয়ে যায় 10। ওকে, এই 0.2। তাহলে বন্ধুরা আমরা এম এর মান পেলাম কত বললাম 0.2। এখন বন্ধুরা যদি আমরা এখানে মানটা বসায় দেই, ঠিক আছে, এই হলো আপনার সূত্রটা। এখানে আমরা মানটা বসায় দিলাম 0.2 l', আর আমার লক্ষ্যবস্তু ছিল কত 2 সেন্টিমিটার লম্বা, তাহলে গুণ করলে হয় কত 0.4 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা এভাবে যদি আপনার মান দেওয়া থাকে এবং আপনাকে বিম্বের দৈর্ঘ্য বা বিম্বের আকার বের করতে বলে তাহলে আপনারা এই পদ্ধতিতে আপনারা কি বিম্বের আকার বের করেন। তাহলে বন্ধু আমাদের মানটা কত আসলো 0.4 সেন্টিমিটার। তো বন্ধুরা এরই সাথে সাথে আমাদের আলোর প্রতিফলনের সর্বশেষ গাণিতিক সমস্যার সমাধান করলাম কোনো ধরনের ক্যালকুলেটর ছাড়া। আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমাদের সেই পার্ট 2 থেকে যে আমরা আলোর প্রতিফলন থেকে যতগুলো ম্যাথ করব কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করব না। কীভাবে ক্যালকুলেটর ব্যবহার না করে ম্যাথগুলো সলভ করতে হয় আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতে সেটা দেখানোর জন্য। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো দেখার পরে আপনার কাছে মনে হয় হ্যাঁ আমার একটু উপকার হয়েছে এবং আমার ম্যাথ নিয়ে যে কনফিউশনগুলো ছিল সেগুলো দূর হয়ে গেছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি হলো হাজারো শুকরিয়া। যেখানে থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।